নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে জানাই শীতের কুয়াশা ভরা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শীতকালটা আপনাদের খুব ভালোই কাটছে এবং শীতের আমেজটাও বেশ সকলে খুব উপভোগ করছেন। আমিও করছি। শীতকাল এলেই বাতাসে ছড়িয়ে পড়ে খেজুর রসের মিষ্টি সুগন্ধ। আর সেই খেজুর রস থেকে যে নলেন গুড় তৈরি হয় সেটার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। তাই শীতকাল মানে খেজুর রস আর নলেন গুড় ছাড়া ভাবাই যায় না। তাই আমরাও খেজুর রসের স্বাদ নিতে নিয়ে চলে এলাম খেজুর রস এবং তার থেকে তৈরি করে ফেললাম রসের হালকা গুড় আর খেজুর রসের পায়েস। আর সেই পায়েসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। খেজুরের গুড়ের পায়েস তো আমরা সব সময় খেতে পারি, কিন্তু খেজুর রস এই এখন টাটকা টাটকা পাওয়া যায় বলে খেজুর রসের পায়েসের স্বাদটাও খুব ভালো লাগে। তাই আমরা প্রথমে 2 লিটার মতো খেজুরের রস নিয়ে এসে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মতো আতপ চাল, যেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবং 1 চামচ ঘি মাখিয়ে নিলাম সুন্দর সুগন্ধের জন্য। তারপর ওই ফুটতে থাকা খেজুর রসের মধ্যে চালটা দিয়ে দিলাম এবং আরও দিয়ে দিলাম 4টে থেঁতো করা এলাচ ও 2টো তেজপাতা। তারপর সেটাকে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটতে দিলাম। আরও দিয়ে দিলাম আমার ছাদ বাগান থেকে নিয়ে আসা অন্নগন্ধা পাতা, অনেকে পোলাও পাতা বলে থাকেন, যেটা দিলে পায়েস থেকে সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বের হবে। এই পাতা যে কোনো ধরনের চালকেই সুগন্ধি চালে পরিণত করে দেয়। অর্থাৎ গোবিন্দভোগ চাল না থাকলেও নর্মাল আতপের পায়েস রান্না করলেও মনে হয় গোবিন্দভোগ চালের পায়েস রান্না হয়েছে। এটা কাছে না থাকলে নাও দিতে পারেন। তারপর চালটা যখন হাফ সিদ্ধ হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিলাম দুধ। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর দুধ দেওয়ার পরে ঘন ঘন নাড়তে থাকলাম যাতে তলায় লেগে না যায়। তারপর যখন পুরো চাল সিদ্ধ হয়ে এলো তখন আবারও 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা ওই সময় আর একটু চিনি অ্যাড করতে পারেন বা খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর আমরা যেহেতু অল্প মিষ্টি খাই সেই জন্য রস ঘন হয়ে যে মিষ্টি ভাবটা এসেছিলো তার থেকে হয়ে গেছে, আমরা এক্সট্রা মিষ্টি অ্যাড করিনি। তাই বাটিতে গরম গরম তুলে নিলাম। তাহলেই খাওয়ার জন্য রেডি সুন্দর সুস্বাদু একদম টাটকা খেজুর রসের লোভনীয় পায়েস। আমরা তো বানিয়ে খেয়ে দেখলাম, খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে খেজুরের রস থেকে খুব সহজেই পায়েস বানিয়ে খেতে পারেন। আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।